ভারত বাংলাদেশের মধ্যে পুনরায় বাণিজ্যিক সম্পর্ক শুরু হওয়ায় খুশি দুপার বাংলার মানুষ। উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুর সীমান্ত দিয়ে পণ্যবাহী মালগাড়ি চলাচল শুরু হলো। গত বছর মে মাসের পর থেকে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী মালগাড়ি চলাচল বন্ধ ছিল। বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশন এসে পৌঁছায় ভারতের পণ্যবাহী মালগাড়ি। সরকারি সমস্ত নিয়ম মেনে তদারকি করছে রেল দপ্তরের আধিকারিক সহ বিএসএফ এর কর্তা ব্যক্তিরাও। রাধিকাপুর রেল স্টেশন মাস্টার ইনচার্জ সঙ্গীত দত্ত জানান, মূলত চীনে মাটির বাসন তৈরির উপকরণ হিসেবে চায়না ক্লে পাউডার নিয়ে ওপার বাংলার বিরল বর্ডার পর্যন্ত পৌঁছবে 47 বগির মালগাড়িটি। সেখান থেকে উৎপাদনকারী ব্যবসায়ীদের চাহিদা মতো নিজ নিজ জায়গায় পুনরায় ভোগ করবেন উৎপাদকরা। এটা গত 9 মাস ধরে বন্ধ ছিল। বাংলাদেশের ডিমান্ড কম ছিল দেখে আমাদের এখান থেকে যাওয়া বন্ধ ছিল। এটা লাস্ট গেছিল 6 মে 2024-এ গেছিল এবং এমটি রেট 12 মে 2024-এ রিটার্ন। তারপরে আজকের প্রথম 19 ফেব্রুয়ারি 2025-এ প্রথম গেল। কতগুলো বগি? এটার মধ্যে 46টা বগি প্লাস একটা ব্রেক ভাগ, টোটাল 47টা বগি গেল বাংলাদেশের উদ্দেশ্যে। এর মধ্যে চায়না ক্লে নাম, মানে যে ম্যাটেরিয়ালটা আছে চায়না ক্লে পাউডার, কাপ প্লেট তৈরি করার পাউডার। আচ্ছা, এটা কি এখন মানে যেটা এখন প্রাইস যাওয়া আশা করবে, তাই তো? হ্যাঁ, এখন আশা করি এটা কন্টিনিউ চলবে। এটা বাংলাদেশে কোথায় গেল? বাংলাদেশে বিরল অবধি গেল। আবার বিরল থেকে যিনি বুক করেছেন উনি ওখান থেকে রিবুক করে আবার যার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সঙ্গীত দত্ত, স্টেশন মাস্টার ইনচার্জ রাধিকাপুর। উল্লেখ্য, কোটা আন্দোলন এবং হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 9 মাস বাদে কালিয়াগঞ্জের রাধিকাপুর দিয়ে বাংলাদেশে ঢুকল ভারতীয় পণ্যবাহী ট্রেন। প্রসঙ্গত, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করেছে। সেই লক্ষ্যেই শুরু হলো আমদানি রপ্তানি বাণিজ্য। এর ফলে দুই দেশেরই মানুষ উপকৃত হবেন। ধীরে ধীরে সম্পর্কের বরফ যে গলতে শুরু করবে তা বলাই বাহুল্য। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।